হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাওন জার্মানি থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল শামসুদ্দিন মির্জিতে। আজকে একটা নিউজ দেখে খুবই খারাপ লাগছে, এই জন্য মনে মনে হচ্ছিল যে একটা ভিডিও বানানো উচিত এবং কিছু কথা বলা উচিত। আসলে জীবনে মানে অনেক আপসন থাকবে, গত ভিডিওতে আমি বলেছিলাম। কারণ যদি আপনার ডিপ্রেসড বা ডিপ্রেশনের কারণে নিজের জীবনকে শেষ করে দেন, তাহলে এটা আসলে আপনার এখানে আসার কোনো দরকার ছিল না। আপনার হয়তো আপনি পড়ালেখায় বা মেধাতে অনেক যোগ্য, ক্যাপাবল, অনেক কিছুতে আপনি হয়তো পারদর্শী, কিন্তু আপনার স্ট্রেসকে বা নিজের জায়গা থেকে বা যুদ্ধ করে যে এত দূর পর্যন্ত আপনি জার্মানিতে চলে আসছেন, যে বাংলাদেশি হিসাবে এটা কখনোই কাম্য না। আর আমি সকল বাংলাদেশি ভাই বোনরা যারা আমরা জার্মানিতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আছি, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বলবো এটাই যে আমরা আসলে সবাইকে কম্পিটিটর ভাবি, এটা আসলে কখনো উচিত না। পাশাপাশি হলো একজন বিপদে পড়তে পারে, আমি আজকে পড়েছি, কালকে আপনি পড়বেন, আরেকদিন আরেকজন পড়বে, এটাই স্বাভাবিক। আর এখানকার লাইফটাতে এমন না যে আমাদের সবাই পরিবারের লোকজন একসঙ্গে সাথে নিয়ে আমরা আসি। যেহেতু একাই এসেছি আমরা বা আসবেন যারা, অনেক কঠিন সময় বা জব থাকবে না, বা দেখা যায় আমার নিজেরও, আমি গত বছরও এরকম অনেক স্ট্রেস ছিল, কিন্তু আস্তে আস্তে নিজেকে কীভাবে স্ট্রং করতে হয়, নিজেকে মোটিভেট করতে হয়, নিজের সাথে নিজে আসলে যুদ্ধ করে চলতে হয়। বাংলাদেশেও আপনি যখন এসএসসি বা ইন্টার একটা স্টেপ বা ধাপ আপনি পার করেছিলেন, তখনও কিন্তু সকলে A+ পায়নি বা GPA 5 এনে বা গোল্ডেন A+ পায়নি, হয়তো আপনি পেয়েছিলেন। তাহলে আপনার কঠোর পরিশ্রম ছিল বা অনেক ত্যাগ দীক্ষা ছিল বা রাত্রে ঘুম হয়নি, ওখানেও কিন্তু অনেক স্ট্রেস ছিল, কিন্তু একটা জিনিস ছিল, আপনার বাবা মা বা আপনার ভাই বোন যারা খুব কাছের লোক, তারা আপনার পাশে ছিল। এখানে হয়তো কেউ নাই, এতটুকুই। কিন্তু আপনি এটা ভাববেন যে নিজেকে অন্যভাবে উপস্থাপন করা, যে আপনি খুব বড় কিছু, বা দেখা যায় হলো এখানে আসার পরে আপনি কাউকে কোনো কিছু আপনার প্রবলেমগুলো বা শেয়ার করতে পারছেন, এটা আসলে উচিত না। কারণ নিজেকে বড় করে দেখার জন্য তো এখানে ওভাবে চিন্তা করার কিছু নাই। কারণ হলো আপনি যখন কোনো কিছু আপনার কেরিয়ারে যাবেন বা দেখবে, অটোমেটিক মানুষ জানতে পারবে। ছাত্র জীবনে ভাই আমরা পড়ালেখা করতে আসছি, আসলে দিন শেষে যে অড জবগুলো করি, এগুলাও যে খুব আলাদা কোনো কিছু তা না। সবাই সব কিছু এখানে ওয়ার্কলোড, বা আমরা বাংলাদেশে যেগুলো একদম হোটেলের মেসিয়ার বলে বা দেখা যায় হলো ওয়েটার বলে, সেই টাইপের কাজগুলো আমরা এখানে করি। এখানে যারা ডক্টরেট ডিগ্রি করতে আসছে বা দেখা যায় মাস্টার্স প্রোগ্রাম বা ব্যাচেলর, সবাই একই কাজগুলো করি। কারণ স্টুডেন্ট জব তো এর বাইরে কোনো আলাদা কোনো হবে না। আপনাকে এমন না যে এখানে চেয়ার দিয়ে বসায় রাখছে, আপনি এসে বসে যাবেন, আপনার তা হবে না। হয়তো কখনো জব পাবেন, কখনো পাবেন না। হ্যাঁ, যেহেতু আপনি ব্লকের 1 বছর করে আসতে হয়, এখানে করে আসছেন। পাশাপাশি যদি আপনার টাকা নাও থাকে, ক্রেডিট কার্ড করতে পারেন, অনেক অপশন আছে। বা দেখা যায় বন্ধু বান্ধব যাদের কাছে আছে, 2-1 মাস ধার নিতে পারেন। এমন না যে হলো আপনাকে সে ধার দিলে সে অনেক মানে কষ্টের মধ্যে পড়বে, তাও না। একজনের জব নেই আরেকজন আসে, আরেকজন নেই আরেকজনে আসে। সবাইকে যদি হেল্প করেন, কোনো না কোনো সময় গিয়ে কেউ বিপদে পড়বে। আজকে ছাত্ররা বিপদে আমরা পড়ছি, কালকে যে জবের ক্ষেত্রে গিয়ে বিপদে পড়বো না তা তো না, তখন তো আরও বড় সিচুয়েশন ক্রিয়েট হইতে পারে। এমন হলো আপনার পুরো পরিবার নিয়ে আপনি আসেন, জব নাই, কোনো কাজ করতে পারতেছেন না, আরেকটা পরিবারকে পাশে দাঁড়াইতে হবে। সব সময় সবারকে ভাবতে হবে যে আমরা আসলে এখানে যেহেতু একাই আসি, সবাই সবার পাশে থাকতে হবে। হিংসা বিদ্বেষ, ভুল ত্রুটি, কে ফার্স্ট কে সেকেন্ড কে লাস্ট, এটা আমি আসলে জানতেও চাই না। আমি সবসময় আমার যারা খুব কাছের, আমরা যাদের সঙ্গে আমি এখানে মিশি, তাদেরকে আমি সবসময় বলি যে এখানে আসলে আমাদের আলাদা করে সেলফ রেসপেক্ট বা পার্সোনালিটি তৈরি করার কিছুই নেই। কারণ এখানে যারা আসছে প্রতিটা, এরা শ্রমকে একইভাবে মর্যাদা দেয়। সেটা আপনি টয়লেট ক্লিনারও হইতে পারেন, আবার দেখা যায় হইলো বিএমডাব্লিউর সেন্সর টেকনোলজি ইঞ্জিনিয়ারও হতে পারে। এটা নট ম্যাটার যে আপনি কোন সিচুয়েশনে আছেন। আপনি যে কাজটার জন্য আসছেন লেখাপড়া করতে, এটা করেন না। যদি এমন হলো যে আমি ধরেন রিক্সাওয়ালার ছেলে, আমি জার্মানিতে আসছি, আমার বাবার যে রিক্সা, আমি কি পরিচয় দিব না? অবশ্যই দিতে হবে। কারণ যদি আপনি গোড়াকেই যদি আপনি সম্মান না করেন, দেখা যায় হলো আপনার পরিবারের লোকজনকে যদি আপনি ভালো না বাসতে পারেন, নিজেকে যদি ভালো না বাসতে পারেন, তাহলে এখানে আসার আমার মনে হয় না যে কারো দরকার আছে। এবং আমারও যারা খুব কাছের আত্মীয় স্বজন বা যারা হয়তো প্ল্যান করতেছেন নেক্সটে জার্মানিতে আসবেন পড়তে, তাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ যে হলো এখানে আসার পরে অনেক কঠিন সিচুয়েশনে মুখোমুখি হইতে হবে। যদি আপনি খুব দুর্বল বা উতুপুতু টাইপের ছেলে বা মেয়ে হয়ে থাকেন, আসার দরকার নেই।
বাংলাদেশে থাকেন, ওখানে অনেক কিছু করে মিলে খাইতে পারেন, বাবা মায়ের কোলে বসে থাকেন, আপনি ফার্স্ট হইতে পারলেন না, আপনি দেখা যায় হলো রেজাল্ট খুব ভালো করতে পারেন না, এগুলো জার্মান এডুকেশন সিস্টেমে এসব নাই। এরা খালি দেখে যে আপনি পাস করছেন কিনা বা ওই লেভেলটা আপনি মানে মানে পর্যন্ত যেতে পারছেন কিনা, এরা এটা দেখে। যেমন আমার নিজের দুর্বলতা, এটা আমি বলি, আমি গোতে থেকে জার্মানি A1 যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি কোনো বাইরে কোনো গোতে ইনস্টিটিউট বা কোথাও থেকে আমি পড়ালেখা করিনি। আমি বাসায় থেকে ইউটিউব চ্যানেল থেকে কয়েকটা চ্যানেল ফলো করছিলাম। তো সেই চ্যানেলগুলো থেকে আমি নিজে নিজে শিখে গোছেতে 12,500 টাকা মনে হয় তখন ছিল, আমি পরীক্ষা ফি দিয়ে পরীক্ষা দিয়েছিলাম, 63 পেয়েছি। ভাই আমি 63 পেয়েও যে যোগ্যতা অর্জন হয়েছে, কেউ 100 বা 99 পাইছে। আমাদের দেশের এগুলা কালচার যে হলো আপনি টপ লেভেলের মার্ক না পেলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না। এরা এগুলা নিয়ে বসে নাই যে আপনাকে মূল্যায়ন করার জন্য। আপনার যদি কোনো আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ স্কিল থাকে, সেগুলো আপনি মিট করেন, A1 থেকে A2-তে যান, A2 থেকে B1-এ যান, B1 থেকে B2-তে যান, বা IELTS-এর অনেক স্কুল ভালো করেন। এগুলো হয়তো বা ইংলিশে আপনি ভালো করতে পারেন, বা আপনার অন্য কোনো দক্ষতা যদি দরকার, যে স্কিলগুলো আপনার এখানে আসার পরে খুব ম্যান্ডেটরি হবে, সেগুলো ফলো করেন। আপনার এই যে এখানে কী কারণে জব পান নাই, আপনি ওই জন্য সুইসাইড করেন, আপনার যদি মনে হয় আপনার টাকার দরকার, আপনি বোতল টোকাই খান ভাই। টোকাই আপনাকে বললো তাতে কী যায় আসে? আপনার যারা পাশের একই ফ্ল্যাটে থাকে, তারাই বা আপনার কিসের মান সম্মান নিয়ে আপনার কথা বলার কি আছে? তারা যদি তাদের টাকা কি আপনাকে দেয়? যেহেতু আপনি আপনার টাকা দিয়ে চলেন, সেলফ রেসপেক্ট রাখেন, আর যতটুকু করেন সৎভাবে চলেন, তাহলেই হয়েছে। আজকে মনে হয় খুব খারাপ কিছু বললাম। আমি একটাই জিনিস মনে করবো যে সকল বাংলাদেশি ভাই বোনরা আপনারা ঠিক থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, যে কোনো সিচুয়েশনে সবাই সবার পাশে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।